রাজ্যের ডিজি পুলিশ তিনি বলছেন আমরা সব হাসপাতালে নিরাপত্তা দেব, যা যা করার করব। রাজ্যের ডিজি পুলিশ কি কাইন্ডলি বলবেন এই কালচার থেকে তিনি কোন পুলিশ দিয়ে কিভাবে নিরাপত্তা দিতে পারবেন? ঠিক কি কি থ্রেট কালচার চলে? আর এই থ্রেট কালচার বলতে, এই নিরাপত্তা বলতে, তোমরা কি হাসপাতালের বাইরে 10টা পুলিশ পোস্টিং চাইছো, নাকি তোমরা চাইছো এই থ্রেট কালচার থেকে বেরিয়ে আসতে? দেবজ্যোতি, তুমি নিজে মেডিকেল কলেজের প্রাক্তনী, এবং এই কালচার কি মেডিকেল কলেজে আগে থেকে ছিল, নাকি এই কালচার রিসেন্ট এসছে, হালে এসছে? কোনোদিনই ছিল না, আগে তো কোনোদিনই ছিল না, কিন্তু রিসেন্ট আমি নিজে শুনে প্রচন্ড অবাক হচ্ছি। আমি রিসেন্টলি যখন আরজিকর থেকে বিভিন্ন জুনিয়র্স রয়েছে তাদের সাথে কথা বলছিলাম এই আন্দোলনের চলার সময়, আমি শুনে পুরো মানে কি বলবো অবাক হয়ে যাচ্ছি যে এত ডিটোরিয়েশন একটা হেলথ কেয়ার সিস্টেমে কি করে হতে পারে। বিগত লাস্ট মানে কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, যেটা অলরেডি বললো শুভদীপ, সেটা হচ্ছে যে মানে ট্রিমেন্ডাসলি কিন্তু একটা থ্রেট কালচার স্টার্ট হয়েছে। এবং যেটা বারবার বলছে, কোনো টিচারকে কোনো মান্যতা নেই, কোনো মানে প্রিন্সিপাল, আমাদের সময়ে প্রিন্সিপালের রুমে গিয়ে আমরা কথা বলতাম, আমরা অ্যাপয়েন্টমেন্ট চাইতাম, তারপরে স্যারের সাথে গিয়ে আমরা কথা বলতাম যে স্যার আমাদের হোস্টেলে এটা নেই, ওটা নেই, সেটা নেই। এখন ওই সমস্ত চুলোই যাক, যাদের হোস্টেল কে সিট পাবে, সে কে সিট না পাবে সেটাও ডিসাইড করছে এই সমস্ত দাদাগিরি দেখানো ছেলেপুলেরা। আজকে জুনিয়র ডাক্তাররা দেশদ্রোহী হয়ে গেলেন, কি বলবেন? যিনি বলেছেন তার মধ্যে অনেকগুলো কথা রয়েছে, তিনি এই কথাটা অনেক হার্স বলেছেন, এটা বলা কখনোই কাঙ্ক্ষিত নয়। দেবজ্যোতি ডাক্তার দেবজ্যোতি করে না, ছোট্ট রিকোয়েস্ট আছে, এটা যে ভুল, বলো প্লিজ বলো। আমার একটাই আপনাকে বক্তব্য, এটা যে উনি অন্যায় বলেছেন, আপনি এইটুকু অ্যাটলিস্ট বলুন। কি করে আপনি বলতে পারছেন যে ডাক্তার সকাল থেকে রাত অবধি সব সময় ট্রিটমেন্ট করে পেশেন্ট বাঁচাচ্ছে, সে একটা আন্দোলন করার জন্য অ্যান্টি ন্যাশনাল হয়ে গেল? ডাক্তারদের 5 নম্বর দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা পুলিশ করতে পারবে না। রাজনৈতিক দলাদলির বাইরে এসে চিকিৎসার সঙ্গে জড়িত যে যে শিক্ষাস্থান রয়েছে, সেখানে রাজনীতিকে থাকলেও রাখলেও সেখানে কন্ট্রোল করতে হবে, গুন্ডারাজ চালালে হবে না। জয় হিন্দ।